বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, কারণ দুর্গা মায়ের ওপর বাঙালিদের অগাধ ভরসা। তারা দুর্গা মাকে একদম আপন মনে করেন। আর এই দুর্গা পুজো নিয়ে রয়েছে নানান গল্প, নানান কাহিনী। তার পাশাপাশি দুর্গা মায়ের রয়েছে নানান রূপ। আজ আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি ঝাড়গ্রামের এমন এক দুর্গা মূর্তির দর্শনে, যেই মন্দিরকে সাবিত্রী মন্দির নামে চেনে এখানকার লোক। চলুন আমাদের সাথে আপনাদেরও দর্শন করাই সেই মন্দিরের। এই মন্দির প্রায় 350 বছর আগে নির্মাণ হয়েছিল। যোদ্ধা সর্বেশ্বর সিংহ দেবী মার স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি নির্মাণ করেন। তখনকার দিনের মল্ল রাজবংশীরা এই মন্দিরকে এবং এই মূর্তিকে তাদের কুলদেবতা হিসেবে পুজো করতেন। তারা এই মূর্তিকে মা দুর্গা রূপেই পুজো করতেন। তাই প্রত্যেক দুর্গা পুজোয় মহালয়ার সময় থেকে বড় ধুমধাম করে পুজো হয় এখানে। অষ্টমীর দিন হয় মহা আরতি। এখনো অবধি সেই একই নিয়মে পুজো চলে প্রত্যেক দিনের। আজ থেকে 450-500 বছর আগে রাজস্থান থেকে পুরী সর্বেশ্বর সিং চৌহান আদি রাজা ঝাড়গ্রামের পুরী যাত্রা করেন। ফেরার পথে রাত্রিবাস করেন। রাত্রিবাসের মধ্যেই উনি এক অলৌকিক দর্শন করেন মা সাবিত্রী। মা সাবিত্রীকে ধাওয়া করেন। মা সাবিত্রীর সামনে এগোতে থাকেন। সামনে আমাদের পিছনে যে মন্দির আছে, মা বসে আছেন এই মূর্তি। এসে দাঁড়িয়ে থাকেন। মাকে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? তখন উনি বলেন, আমার নাম সাবিত্রী। আমার নাম জিজ্ঞেস করার ফলে আমি নাম বলে দিয়েছি, আর থাকবো না, আমার সময় হয়ে গেছে। তখন রাজামশাই বলছেন, এ কি হলো? তখন মা ধরতে ধরতে মায়ের চুলটা ধরে ফেলেছেন। মা তখন পাতাল প্রবেশ করছেন। মা চুল রেখে আর পাতালে চলে গেলেন। মায়ের চুলের শিলারূপী এইখানে আর স্থাপন হয়। আর পরেই মা স্বপ্নাদেশ দেন মা সাবিত্রী, যে আমি এখানে সাবিত্রীতেই আছি, আর এখানে আর আমার পূজা অর্চনার মাধ্যমে আমার সেবা কর, তবেই আমাকে পাবি। এইবারে চলে আসছে সেই থেকে নিত্য পূজা, দুর্গার ধ্যানে মা সাবিত্রী পূজা এই পরম্পরা হয়ে চলে আসছে। পিছনে যে এখানে ঢাকনার মতন আছে না, ওই যে পিতলের মতন ঢাকা দেওয়া হতো, হ্যাঁ, সেটিতে মায়ের মুখ ঢাকানো দেওয়া হতো, তখন বহিঃশত্রুগুলো নষ্ট করতে না পারে, সেই জন্য সেই সময়কার আর ঢাকাটা পরেই আস্তে আস্তে পরবর্তী চলে আসছে। মায়ের সাবিত্রী পূজা চলে যাচ্ছে এইভাবে নিরন্তর হবে। দুর্গা পূজার সময় কি ধরনের 15 দিন ধরে দুর্গা পূজা হয়। কৃষ্ণপক্ষের জিতাষ্টমী থেকে একদম শুক্লপক্ষ নবমী পর্যন্ত চণ্ডীপাঠ দিন আমাদের, তারপরে সেখানে আমাদের বিজয়া দশমী পালন হয়ে পূজা সমাপ্ত হয়। ঘুরে দেখলাম পাথরের তৈরি এই সুন্দর সাবিত্রী মন্দিরটি, যেটা রয়েছে ঝাড়গ্রামে। তার পাশাপাশি জানলাম এই মন্দিরের ইতিহাস, কথা বললাম এখানকার পুরোহিতের সাথে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলার পর্দায়।